শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি, আর পুচুও কিন্তু ভালো আছে। এখন ঘড়ির কাঁটায় বাজতে চললো ওই 6:30টার মতন। এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, অনেকটা শীতকালও পড়ে গেছে, আর প্রচণ্ড কুয়াশাও রয়েছে আমাদের এই দিকটায়। তো তোমাদের ওইদিকে কীরকম ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু জানাবে। আর আজকে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম ওই 6:20 নাগাদ। আর যেহেতু ঠান্ডা পড়ে গেছে, এখন কিন্তু ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, মনে হয় যেন আরেকটু শুয়ে থাকি। তো ওই কারণেই আর কি একটু অ্যালার্ম দিয়ে রাখি এখন, কারণ এর আগে না অ্যালার্ম দিতে হতো না, ঘুমটা এমনিই ভেঙে যেত। তো এখন মানে ঘুম ভাঙলেও না উঠতে ইচ্ছে করে না, যার জন্য 6:20 দিকে ওই অ্যালার্ম দিয়ে রাখি। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, চেঞ্জ করে নিয়েছি। আর নিয়ে দেখো, এখানে ভাতটা আগে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি, তারপরে গিয়ে টুকটাক যে কাজকর্মগুলো ছিল, ঘরদোর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, তো সেগুলো আমি করে নিচ্ছিলাম। আর এখানে প্রচণ্ড আজকে উল্টো দিকে মানে আম গাছের গোড়ায় মানে শুকনো পাতা ছিল অনেকগুলো, তো সেগুলো ভালো করে পরিষ্কার করে ভাবছি ঝাড় দিয়ে রাখবো। তো নিয়ে ওই সাইডে একদম ফেলে দেবো, মানে 2-3 দিনের মতন এক জায়গায় জড়ো করি, তারপর একবার আর কি নিয়ে ফেলে দিই, তাহলে পরিষ্কার হয়ে যায়। কারণ প্রত্যেক দিন আমার কিন্তু সময় থাকে না যে একবারে ঝাড় দিয়ে ফেলে দেবো, কারণ সকালবেলাটা আমার রান্নাবান্না করতে হয় আগে। তো ওই জন্য তোমরা যারা ডেলি ব্লগ দেখো আমার, তারা তো অবশ্যই জানো যে আমার কি কাজকর্ম আর কি। তো ওই জন্য দেখো, আর আজকে কিন্তু অনেক পাতা রয়েছে, আর ভালো করে উঠোনটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি পরিষ্কার করে। আর যখন পাতা পড়ে না, তো মানে 2-3 দিন জমে রাখলে তো অনেকটা পরিমাণে হয়ে যায়। তো রোজকার দিনই কিন্তু ঝাড় দেওয়া হয়, 2-3 দিন জমে থাকা মানে হচ্ছে ওই এক জায়গায় করে জমিয়ে রাখি, সেটার কথাই বলছি। আর এই যে সাইডটা দেখতে পাচ্ছ, এখানটায় মানে ওই পুরনো কয়েকটা গাছ ছিল, তবে ফুল কিন্তু ফুটতো না। তো ওইগুলো একটু আগের দিন আমি পরিষ্কার করে রেখেছিলাম, আর পাতাগুলো এখানে ছিল, তো সেগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে ভাবছি যে তোমাদের সাথে সারাদিনের ডেলি ব্লগ তো শেয়ার করব, আর তার সাথে কিন্তু পুজো সোনার সেরেলেক বানানো আর কি আমার সময় এসেছে। আসলে যে সেরেলেকটা ওকে দিচ্ছিলাম ওটা কিন্তু প্রায় শেষ হতে চললো। ভাবছি যে আজকে যখন একটু কাজকর্ম তাড়াতাড়ি করে এগিয়ে নিতে পারলে, তো ভাবছি পুজোর জন্য সেরেলেকটা তৈরি করব। আর আগে যে ভ্লগগুলো ছেড়েছিলাম তার মধ্যে অনেকে আবার কমেন্টসও করেছো যে দিদিভাই তুমি পুচুকে এখন তাহলে সেরেলেক কি দাও, আর যদিও দিয়ে থাকো তাহলে কীরকমভাবে করো বা কি দিয়ে এখন কি দিচ্ছ সেটা একটু দেখিও। তো ওই জন্য ভাবলাম যে আজকে ভাবছি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে দিই সেরেলেকটা, মানে কি দিচ্ছি সেরেলেকে, তো সেগুলোই। তো ঘর তো ঝাড় দেওয়া হয়ে গেছিলো, বিছানাটা কিন্তু পরিষ্কার করে দেখো গুছিয়ে নিয়েছি। আর একটু দেরিতে গুছিয়েছি, কারণ হচ্ছে পুচু ঘুমোচ্ছিল, তো পুচু কিন্তু উঠে গেছে তারপরে। আর আমি দেখো ওই যে সাইডে আবার কিন্তু তরকারিটা বসাতে চলে আসলাম। আর আজকে কি রান্নাবান্না করছি সেগুলো তোমরা দেখতে পারবে। আর আজকে একটু ডালও করছিলাম। তো আর কি রেসিপি মানে কি রান্নাবান্না হবে সব কিছু ভাবছি রান্নাটা হয়ে যাক, তারপর তোমাদের সাথে শেয়ার করব। আর ওই যে বললাম সকালবেলা উঠে কিন্তু আমার কাজকর্ম মানে একটু অন্যরকম বলতে কি, ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে রান্নাবান্নার দিকে সারতে হবে। আর এখন ওই 6:30টার দিকেই বসিয়ে দিতে হবে, কারণ তোমাদের দাদাভাই আবার কিন্তু ডিউটিতে যাবে, আর ও 7:45-8টা নাগাদই বেরিয়ে যায়। আমি রান্নাবান্না সেরে একবারে স্নান সেরে পুজো করে দিয়েছি ঠাকুরের। তো দেখো এই যে, আর ফুল এখানে কয়েকটা বাচ্চা আছে আমাকে কিন্তু রেগুলার ফুল দিয়ে যায়। তারপর পুচুকে আমি একটু খাবার দাবার খাইয়ে দিয়েছিলাম সকালবেলার, আর বিছানার চাদরটা একটু চেঞ্জ করে দিয়েছি। তো তারপরে দেখো পুচু আজকে ঘুমিয়েছে কিভাবে, ওটাই তোমাদের সাথে দেখাচ্ছিলাম, শেয়ার করছিলাম। আর এই যে আজকে রান্নাবান্না এগুলোই করেছি, দেখো ভেন্ডি ভাজা করেছি, বড়া করেছি, ধোকা করেছি, আর করেছি এখানে ডাল। তো এটা কিন্তু মুগ ডাল। আজকে যা রান্নাবান্না করেছি সবটাই আর কি নিরামিষ। তো দেখো সমস্ত কাজকর্ম প্রায় আমার কমপ্লিট। আর জামা কাপড় 2-1টা ছিল, সেগুলো আমি কেচে নিয়েছিলাম স্নানের সময়। আর এই দেখো এখন সেরেলেকটা বানাবো। তো মুসুর ডাল নিয়েছিলাম, চাল, এখানে আমন্ড, তারপর কিশমিশ, কাজু আর আখরোট, আর এখানে দিয়েছি কয়েকটা সয়াবিনের বীজ, কয়েকটা বলবো না, অনেকটাই পরিমাণে। তো আমি যখন করি একটুখানি বেশি পরিমাণ করে করি, কারণ এখন একটু বেশি করেই করতে লাগে। আর এখানে আছে দেখো মাখনা, তো মাখনাটা আমি আলাদা শুকনো খোলায় নেড়ে নিচ্ছিলাম। আর যেই জিনিসগুলো তোমাদের দেখাচ্ছিলাম, এই যে দেখো চাল, মুসুর ডাল, তো আমি এখানে 1 কাপ করে নিয়েছি সব।
আর এই যে দেখো এখানটায় আমন্ড, তারপর কাজু, কিশমিশ, আখরোট, সয়াবিজ, তো এগুলো আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি, আর সেটাই তোমাদের সাথে এখানে শেয়ার করলাম। আর দেখো তারপর শুকনো খোলায় নেড়ে এই যে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে একদম ব্লেন্ড করে নিয়েছি। তো এই যে দেখো যদি মানে শুকনো করাটা মানে রোদে ভালো করে শুকনো হয় তাহলে কিন্তু একদম একবারেই তোমার ব্লেন্ড হয়ে যাবে মিক্সিতে দিলে। এই যে যেমন দেখো আমি করেছি, তো ঠিক এই রকম হয়েছে সেরেলেকটা। আর এই যে দেখো এই যে বড় একটা কৌটোর মধ্যে আমি কিন্তু রেখে দিয়েছি। এই যে এটা কিন্তু 1 মাস স্টোর করে রাখা যায় নর্মালভাবে। আর যদি মনে করো 1.5 মাস 2 মাস তোমরা স্টোর করে রাখবে একটু বেশি করে, তাহলে হালকা কয়েকদিন পর মানে ধরো 1 সপ্তাহ বাদে একটু হালকা রোদে দিয়ে তারপরে কিন্তু আবার রেখে দিতে পারো। কোনো ফ্রিজ করার দরকার নেই, ফ্রিজে রাখার দরকার নেই, তোমরা নর্মালভাবেই রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এইভাবেই আমি এখন পুচুকে মানে সেরেলেকটা দিই হোমমেড। এর আগেও অনেকবার তৈরি করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর যাই হোক সন্ধে হয়ে গেছিলো, আর এখানে আমি সন্ধে দিয়ে নিয়েছি। আর সন্ধেবেলা আজকে তোমাদের দাদাভাই এনেছিল চাউমিন, তো অনেক দিন বাদে কিন্তু আবার চাউমিন খেতে ইচ্ছে করছিল। তো এই দেখো চাউমিন নিয়ে এসেছিলো, আর পুচুসোনা এখানে বারবার হাত দিচ্ছিল। আর চলো তোমাদের সাথে যেটা বলার, তো সেরেলেক এর আগেও আমি করেছিলাম, তোমরা দেখেছো। আর এখন আমার ছেলের বয়স হচ্ছে 16 মাস। তোমরা জিজ্ঞেস করেছিলে যে কত মাস বয়সে এই সেরেলেকটা দেওয়া যাবে। তো প্রচুর কিন্তু 16 মাস, তোমরা 1 বছর পার হয়ে গেলে এই যে উপকরণগুলো আমি দিলাম, তো সেই সব জিনিসগুলো দিয়ে তোমরা করতে পারো। আর আমার মনে হয় বাজারের দোকানের কেনার থেকে হোমমেডভাবে তৈরি করলে তোমরা কিন্তু সেটা আমার মনে হয় ভালো। তো যদি দিতে চাও তাহলে তোমরা বাড়িতে তৈরি করে দেওয়াটাই আমাদের মনে হয় বেটার। তো আমিও কিন্তু পুজোকে এভাবে দিই। আর যখন খাওয়াবে কি করে রান্না করব, গরম জলে 2 থেকে 3 চামচ দিয়ে রান্না করে নিতে হবে প্রায় 15 থেকে 20 মিনিট, তাহলে একদম রেডি। তো কেমন লাগলো বন্ধুরা আমার সেরেলেক বানানো আর পুরো সারাদিনের ব্লগ, অবশ্যই কিন্তু জানাবে। আর সন্ধেবেলা তো দেখলেই চাউমিন আনা হয়েছিল, খেয়েছি। আর এখন রাতের খাওয়া দাওয়া করে নিয়েছি, আর মশারি টানানো হয়ে গেছে, রাতে এখন ঘুমোবো। আর আমাদের এদিকটা প্রচণ্ড ঠান্ডা পড়েছে। এই যে পুচুকে কিন্তু খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে, এই যে আমার সোনাটা। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর কি টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। কারো যদি মনে করো যে না আমি এই ধরনের ভিডিও দেখবো বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করতে পারো, তো কোনো প্রবলেম নেই। তো টাটা, গুড নাইট সবাইকে, কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে।